দর্শক, উপদেষ্টা পরিষদে নতুন করে 4 জন যুক্ত হচ্ছে। এর আগে 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ছিল অন্তর্বর্তীকালীন সরকার। 5ই আগস্টের পট পরিবর্তনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং সেই উপদেষ্টা পরিষদ আকার বৃদ্ধি পায় এবং একই সঙ্গে 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ তৈরি করা হয়। তবে আজকে সবচাইতে গরম যে খবর যেটি রয়েছে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি পেতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 4 থেকে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ আজকে বৃদ্ধি করা হবে, উপদেষ্টা পরিষদের সঙ্গে যোগ করা হবে। এবং বিকেলবেলা সংবাদটি আমাদের হাতে আসে এবং আমরা যেটি জানতে পারি যে সন্ধ্যা নাগাদ, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টারা রাষ্ট্রপতির যে ভবন বঙ্গভবনে আসবেন। এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রধান বিচারপতি এবং সেই সাথে একজন উপদেষ্টা আদিলুর রহমান তিনি রাষ্ট্রপতির ভবনে প্রবেশ করেছেন। সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যারা উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হচ্ছেন তারা কিন্তু একজন উপদেষ্টা আমরা দেখছি যে এই মুহূর্তে একজন উপদেষ্টা প্রবেশ করছেন। যারা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা কিন্তু প্রবেশ করছেন বঙ্গভবনের ভেতরে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি কিনা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিভিন্নভাবে ছাত্রদের পক্ষে কথা বলে আসছিল, তিনি যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে। এবং একই সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি যে উপদেষ্টা পরিষদে আমরা এই মুহূর্তে আরও একটি গাড়ি প্রবেশ করছে বঙ্গভবনের ভেতরে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে শেখ আকিজ উদ্দিনের সন্তান তিনিও কিন্তু এই উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি যে যারা যুক্ত হচ্ছেন নতুন উপদেষ্টা পরিষদে তাদের নাম হচ্ছে সাইদুর রহমান, যথাক্রমে অধ্যাপক সাইদুর রহমান এবং ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কিন্তু উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। এবং আমরা আপনাদেরকে একটু যদি দেখাই যে এরই মধ্যে নতুন যে উপদেষ্টা পরিষদ তাদের শপথ গ্রহণের উদ্দেশ্যে কিন্তু এর মধ্যে বেশ কিছু গাড়ি, গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু এরই মধ্যে এই বঙ্গভবনে প্রবেশ করেছে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে দিব সর্বশেষ খবর। সে পর্যন্ত আমাদের সবাই থাকুন। আমরা চেষ্টা করব পরবর্তী যে সংবাদ আমরা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।